ছোট্ট একটি গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো মাটির বাড়ি। বহু বছর ধরে সেখানে কেউ থাকতো না। একদিন বাবা, মা আর তাদের 10 বছরের ছেলে রাজীব সেই বাড়িটি কিনে সেখানে থাকতে এলো। দাদা, এই বাড়িতে থাকবেন না। সূর্য ডোবার পর এই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটে। এসব কুসংস্কার, আমরা এখানেই থাকবো। জানি না কেন বাড়িটা দেখে আমার খুব অস্থির লাগছে। রাত গভীর হলো, চারিদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ উঠোনের দিক থেকে কারো ধীরে ধীরে হাঁটার শব্দ ভেসে এলো। বাবা, বাইরে কে হাঁটছে? চলো সবাই মিলে দেখে আসি। 3 জন দরজা খুলে উঠানে এলো, কিন্তু চারিদিকে কেউ নেই। ঠিক তখনই উঠানের মাঝখানে থাকা পুরনো কুয়ার পাশ দিয়ে একটি সাদা ছায়া ধীরে ধীরে হেঁটে গেল। আমি দেখেছি, ওখানে কেউ ছিল। বাবা, ছায়াটা কোথায় গেল? বাবা সাহস করে কুয়ার কাছে এগিয়ে গেলেন। হঠাৎ কুয়ার ভিতর থেকে খুব আস্তে একটি কণ্ঠস্বর ভেসে এলো। চলে যাও, এই বাড়ি আমার। কে 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 তুমি? সামনে এসো, সামনে এসো। অনেক বছর আগে এই বাড়িতেই আমার মৃত্যু হয়েছিল। তারপর থেকে এই বাড়ি ছেড়ে যেতে পারিনি। যারা এখানে থাকতে আসে আমি তাদেরকে সতর্ক করে দিই। বাবা, ও আমাদের দিকে এগিয়ে আসছে বাবা। হঠাৎ কুয়ার চারপাশে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তের জন্য ভূতের ছায়াটি অদৃশ্য হয়ে গেল। তারা আবার ঠিক তাদের সামনে দেখা দিল। আর না, চলো এখান থেকে চলে যাই। বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা, চলো এখনই বেরিয়ে যাই। 3 জন দৌড়ে বাড়ি ছেড়ে গ্রামের রাস্তার দিকে চলে গেল। একবার পিছনে তাকাতেই তারা দেখল সাদা ছায়াটি উঠোনের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। বলেছিলাম না, এই বাড়িতে রাত কাটানো কারো পক্ষে সম্ভব না। সেদিনের পর সেই বাড়িতে আর কেউ থাকতে আসেনি। আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে সেই ফাঁকা উঠানে সাদা ছায়াটিকে হাঁটতে দেখা যায়। কেউ কাছে গেলে সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। আর গ্রামের বৃদ্ধরা বলে, যে সে ছায়ার চোখের দিকে তাকায় সে আর কখনো সেই বাড়ির কাছে ফিরে আসে না। আজকের কার্টুন ভিডিও এখানেই শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও মজার কার্টুন দেখতে এসবি কার্টুন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।